হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু RWS IT একাডেমি। আমি তোমাদের অনলাইন কম্পিউটার টিচার রাহুল কর্মকার। তোমাদের ক্লাস 11-এ মোটামুটি সবই তো কমপ্লিট হয়ে গেছে। শুধু কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট যারা, তাদেরকে একটা চ্যাপ্টারই পড়ানো বাকি আছে, সেটা হলো পয়েন্টার। এই চ্যাপ্টারটা আজকে কমপ্লিট হয়ে গেলে তোমাদের ক্লাস 11-এর কম্পিউটার সায়েন্সের, কম্পিউটার অ্যাপ্লিকেশনের সবারই সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তো চলো এক এক করে দেখেন এই চ্যাপ্টারে আমরা কি কি জানবো। সবার ফার্স্টের চ্যাপ্টার নাম পয়েন্টার। এখানে আমরা পয়েন্টারগুলো সম্পর্কে জানতে হবো। সবার ফার্স্ট আছে পয়েন্টার কি। পয়েন্টার এমন একটি বিশেষ ভেরিয়েবল যা অন্য একটি ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস সংরক্ষণ করে। অর্থাৎ পয়েন্টার সরাসরি কোনো মান ধারণ করে না, বরং অন্য ভেরিয়েবলের মেমোরির কোন জায়গায় আছে সেই ঠিকানা ধারণ করে। পয়েন্টার কিভাবে ডিক্লেয়ার করতে হয়। পয়েন্টার ডিক্লেয়ার করার জন্য ডেটা টাইপের পরে একটি অ্যাস্ট্রিক্স চিহ্ন বা এরকম স্টার চিহ্ন দেওয়া হয়। তারপরে পয়েন্টারের নাম দিতে হয়। সিনট্যাক্স, ডেটা টাইপ, এরকম অ্যাস্ট্রিক্স সাইন, তারপরে পয়েন্টারের নাম। দেখতে পাচ্ছ এখানে এখানে তো তোমরা জানো ভালো করে যে সেমিকোলন চিহ্ন দেওয়া হয় সি প্রোগ্রামের যে কোনো লাইন শেষ হওয়ার পরে। ওকে, এখানে এক্সাম্পল দেওয়া রয়েছে। এখানে দেখো একটা ইন্ট ডেটা টাইপ, মানে পার্টিকুলার যেই ভেরিয়েবলটা তৈরি করা হবে বা পয়েন্টারটা তৈরি করা হবে, সেই পয়েন্টারটা কি ইন্ট টাইপের। এখানে ক্যারেক্টার টাইপের অর্থাৎ স্ট্রিং টাইপের, আর এটা ফ্লোটিং পয়েন্ট টাইপের। তো যাই হোক, এখানে তিনটে এক্সাম্পল দেওয়া আছে, তোমরা এগুলো দেখে নিতে পারো। এরপর আসে পয়েন্টার কিভাবে ইনিশিয়ালাইজ করা হয়। একটি পয়েন্টারকে কোনো ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস দিয়ে ইনিশিয়ালাইজ করা হয়। এর জন্য অ্যাড্রেস অফ অপারেটর বা এরকম অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয়। উদাহরণস্বরূপ এজ নামে একটা ভেরিয়েবল আছে, তার মধ্যে 25 স্টোর করা আছে। সেখানে কি ডেটা? ইন্টিজার টাইপ ডেটা আছে। ওকে, এইবার এখানে একটা পয়েন্টার ক্রিয়েট করা হয়েছে। কি পয়েন্টার? পয়েন্টারের নাম PTR দিয়ে। আমরা জানি অ্যাস্ট্রিক্স চিহ্ন বা স্টার চিহ্ন দিয়ে আমরা পয়েন্টার ক্রিয়েট করি, তাই এখানে আমরা দেখেই বুঝতে পারছি এখানে একটা পয়েন্টার ক্রিয়েট করেছে। এইবার কি হবে? ইনিশিয়ালাইজ করা হবে। ইনিশিয়ালাইজ কি করে করা হলো? দেখো, PTR অ্যাজ ইট ইজ এখানে বসে গেল। এই ক্ষেত্রে আমাকে স্টার আনার দরকার নেই। এখানে অ্যাসাইনমেন্ট অপারেটর দিয়ে এই যে অ্যান্ড চিহ্ন দিয়ে দেখো এই যে ভেরিয়েবলের নাম লেখা রয়েছে। এর মাধ্যমে কি হলো? এজ নামে যে ভেরিয়েবলটি মেমোরি অ্যাড্রেস আছে সেটা PTR পয়েন্টারে রাখা হলো। পয়েন্টারের সাথে ব্যবহৃত প্রধান অপারেটরগুলো কি কি, আমাদের এগুলো এক করে জানতে হবে। এবার পয়েন্টারের শুধুমাত্র দুটো অপারেটর সব থেকে বেশি ব্যবহার হয়। এক অ্যাড্রেস অফ অপারেটর, যেটা আমরা এই অ্যাম্পারসেন্ডের মাধ্যমে জানতে পারি। এই অপারেটরটি কোনো ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস প্রদান করে। একে অ্যাম্পারসেন্ড বলা হয়। উদাহরণ, এখানে দেখো অ্যাম্পারসেন্ড চিহ্ন দিয়ে মাইভার অর্থাৎ মাইভার ভেরিয়েবলের মেমোরি অ্যাড্রেস রিটার্ন করবে, তাই তো? অ্যাম্পারসেন্ড চিহ্ন দিয়েই তো আমরা সেই কাজটা করে থাকি। আর তারপরে আসে কি? তারপরে আসে ইন্ডিকেশন বা পয়েন্টার সাইন বা ডি রেফারেন্স অপারেটর, যেটাই অ্যাস্টেরিস্ক চিহ্নের মাধ্যমে দেয়া হয়। কি বলা হয়? এই অপারেটরটি পয়েন্টারে সংরক্ষিত মেমোরি অ্যাড্রেসে থাকা ভ্যালুটি অ্যাক্সেস করতে ব্যবহার করা হয়। একে অ্যাস্টেরিস্ক বলা হয়। বলছে কি, পয়েন্টার অ্যারিথমেটিক বলতে কি বোঝায়? পয়েন্টারের ওপর গাণিতিক অপারেশন যেমন যোগ বিয়োগ চালানোকে পয়েন্টার অ্যারিথমেটিক বলা হয়। অ্যারিথমেটিক মানেই তোমরা জানো ভালো করে যে যোগ বিয়োগ গুণ ভাগ যে কোনো ম্যাথামেটিক্যাল কাজকর্মকে বোঝানো হয়। সাধারণত ভেরিয়েবলের মতো পয়েন্টারের ওপরে সব ধরনের কিন্তু অপারেশন ডাইরেক্টলি করা যায় না। এবার কি কি করা যায় সেগুলো এক এক করে আমরা জেনে নেব। অনুমোদিত অপারেশনগুলো কি কি? ইনক্রিমেন্ট, যেটা প্লাস প্লাস চিহ্নের মাধ্যমে দেখানো হয়। পয়েন্টারকে এক ধাপ বাড়ালে এটি তার ডেটা টাইপের সাইজ অনুযায়ী পরবর্তী মেমোরি অ্যাড্রেসে চলে যায়। এবার ডিক্রিমেন্ট, ডিক্রিমেন্টে কি হয়? পয়েন্টারকে এক ধাপ কমালে এটি তার ডেটা টাইপের সাইজ অনুযায়ী পূর্ববর্তী মেমোরি অ্যাড্রেসে চলে যায়। এরপরে আসে কি? অ্যাডিশন, অ্যাডিশনে যোগ করা হয়। একটি পয়েন্টারের সাথে একটি ইন্টিজার যোগ করা যায়। এবার সাবট্রাকশন মানে বিয়োগ, একটি পয়েন্টার থেকে একটি ইন্টিজার বিয়োগ করা যায়। দুটি পয়েন্টারের বিয়োগ কি করে করা হয়? একই অপারেটরে দুটি পয়েন্টার বিয়োগ করলে তাদের মধ্যে কতগুলো এলিমেন্ট আছে তা পাওয়া যায়। উদাহরণস্বরূপ এখানে একটা এক্সাম্পল দিয়েছে, আমি জাস্ট এটাকে কপি করব এখান থেকে। প্র্যাকটিক্যালে যেখানে করা আছে সেখানে গিয়ে আমি জাস্ট পেস্ট করে দেব। নাও এখানে পেস্ট করে দিলাম। এটা ক্লিয়ার করে দিলাম। তো সবার ফার্স্টে দেখো
এখানে নাম্বার নামে একটা অ্যারে তৈরি করা হয়েছে, যার মধ্যে 10, 20, 40, 30 এরকম 4টে নাম্বার আছে। তারপরে একটা পয়েন্টার তৈরি করা হয়েছে। পয়েন্টার তৈরি করা হয়েছে কাকে? এই নামটাকে সেই পয়েন্টারের মধ্যে দেয়া হয়েছে। বলছে পি এখন নাম 0কে নির্দেশ করছে। নাম 0 কোনটা? যেহেতু এখানে কোনো ধরনের দেয়া হয়নি, শুধু পি লেখা রয়েছে, তাই এই 0 নাম্বার যে ইন্ডেক্সটা সেটাকে পয়েন্ট করছে। প্লাস প্লাস করলে কি হবে? এই 1 নম্বর যেটা আছে এটাকে পয়েন্ট করবে। যেহেতু প্লাস প্লাস আমরা প্রথমেই জেনেছিলাম, এই যে প্লাস প্লাস এখানে যখন আমরা করলাম তখন জানলাম কি এক স্টেপ এগিয়ে যায়। এরপরের লাইন বলছে p+2। p+2 মানে p+2 মানে এই যে 3 নম্বর যে ইন্ডেক্সটা আছে সেটাকে শো করছে। কিভাবে করছে? p এখানে হলো p কোথায় আছে? p এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছে হলো ঠিক এই জায়গাটায়, +2 1 2, তার মানে এই জায়গায় এসে এটাকে শো করবে। তার কত ইন্ডেক্স? এটা 0 1 2 3, 3 নম্বর ইন্ডেক্স। সবকটা পাশে যদি আউটপুট লেখা আছে, আমি জাস্ট রান করে তোমাদেরকে একবার দেখিয়ে দিই যে ঠিকঠাক কাজ করলো কিনা। ওই দেখো এখানে 20কে শো করলো, এখানে 40কে শো করলো। এবার যদি p+2 এর জায়গায় যদি p+1 দিতাম তাহলে কি করতো? তাহলে আশা করি ও 30কে শো করতো। এই যে 20, এই যে 30, বুঝতে পারলে? এবার যদি p প্লাস না করে আমি মাইনাস করতাম তাহলেও তো সেটা আমাদের পড়তে হয়েছিল একটু আগে, যেই আমরা করলাম দেখো -10। 20তে ছিল, এই অবধি আমরা দেখলাম কি ও 20তে এসে দাঁড়িয়ে রয়েছে। -1 করা মানে ও এক ঘর পিছিয়ে যাওয়া, এখানে চলে আসা। বুঝতে পেরেছ? এইভাবেই পয়েন্টার কাজ করে। এরপরে কি বলেছে? পয়েন্টার এবং অ্যারের মধ্যে সম্পর্ক কি? সি ল্যাঙ্গুয়েজে পয়েন্টার এবং অ্যারের মধ্যে একটি গভীর সম্পর্ক আছে। অ্যারের নাম নিজেই একটি কনস্ট্যান্ট পয়েন্টার, যা অ্যারের প্রথম এলিমেন্ট অর্থাৎ 0কে ইন্ডেক্স করে। একটু আগেই আমরা দেখেছিলাম এখানে একদম পি যখন ছিল তখন তার মানে হলো এই যে 0 নাম্বার ইন্ডেক্সেই পয়েন্ট করছে। এবার স্ট্রিং এর সাথে পয়েন্টার কিভাবে ব্যবহার করা হয়? স্ট্রিং হলো আসলে একটি ক্যারেক্টার অ্যারে, এটা আমরা আগের চ্যাপ্টারেই জেনেছিলাম। তাই পয়েন্টার ব্যবহার করে স্ট্রিংকে সহজে অ্যাক্সেস এবং ম্যানুপুলেট করা যায়। একটি ক্যারেক্টার পয়েন্টার এইরকমভাবে লিখতে হয়, দিয়ে একটি স্ট্রিংকে নির্দেশ করা যায়। দেখো এখানে তার একটা এক্সাম্পল দিয়েই দিয়েছে। এরপরে প্রশ্ন বলছে ফাংশনে পয়েন্টার কেন ব্যবহার করা হয়? কল বাই রেফারেন্স কি? ফাংশনে আর্গুমেন্ট হিসাবে পয়েন্টার পাস করলে ফাংশনটি মূল ভেরিয়েবলের মান সরাসরি পরিবর্তন করতে পারে। এই পদ্ধতিকে কল বাই রেফারেন্স বা পাস বাই অ্যাড্রেস বলা হয়। ফাংশনে ভেরিয়েবল পাস করলে তা একটি কপি তৈরি হয়, তাই মূল ভেরিয়েবলে কোনো পরিবর্তন হয় না। কিন্তু ভেরিয়েবলে অ্যাড্রেস পাস করলে অর্থাৎ রেফারেন্সের মাধ্যমে যদি পাস করে তাহলে ফাংশনটি সেই অ্যাড্রেসে গিয়ে সরাসরি কাজ করে, অর্থাৎ ভ্যালুটাকেও চেঞ্জ করে দেয়। এখানে তার একটা এক্সাম্পল দিয়েছে, কি বলেছে? দুটি সংখ্যার মান সোয়াপ করার ফাংশন। আমি জাস্ট এটাকে করব কি কপি, এখানে গিয়ে করব পেস্ট। প্রোগ্রামটা একটু ছোট করে নিই, কারণ 17টা লাইনের প্রোগ্রাম, অ্যাকচুয়ালি 16টা লাইনের প্রোগ্রাম। এখানে একটা হেডার ফাইল তৈরি করেছে। তারপরে ফাংশন প্রোটোটাইপ যা দুটি ইন্টিজার পয়েন্টার গ্রহণ করেছে। এখানে দেখো একটা ফাংশন তৈরি করা আছে ভয়েড দিয়ে, সেই ফাংশনগুলোই তৈরি হয় যেখানে কোনো ধরনের রিটার্ন ভ্যালু থাকে না। এই ফাংশনের নাম কি? সোয়াপ। আর এর মধ্যে দুটো পয়েন্টার আছে, এই একটা পয়েন্টার, এই একটা পয়েন্টার, আর দুটোই ইন্টিজার পয়েন্টার। দেন একটা টেম্প নামে একটা টেম্পোরারি ফাইল তৈরি করেছে। আর এই টেম্পের মধ্যে কি আছে? এ পয়েন্টারকে ডিরেক্ট লিঙ্ক করা আছে। কি বলছে? এ এর অ্যাড্রেসে থাকা ভ্যালু টেম্পে রাখা হলো। এইবার কি বলছে? এ পয়েন্টার ইজ ইকুয়াল টু বি পয়েন্টার, মানে বি এর অ্যাড্রেসে থাকা ভ্যালু এ অ্যাড্রেসে রাখা হলো। আর এবার বি পয়েন্টার ইজ ইকুয়াল টু টেম্প ভ্যালু বি এর অ্যাড্রেসে রাখা হলো। এখানে কি হবে? এখানে সিম্পল, আমি এর পরে যখন কোনো ধরনের নাম্বার পুট করব সেগুলো সোপ তৈরি করবে, একে অপরের সঙ্গে সোয়াপ হয়ে যাবে। তাই এখানে দেখো মেইন ফাংশন দিয়ে সবার আগে এক্স নামে একটা ভেরিয়েবল, ওয়াই নামে একটা ভেরিয়েবল। এক্স এর মধ্যে 10 আছে, ওয়াই এর মধ্যে 20 আছে। ওকে, এইবার প্রিন্ট এফ বিফোর সোয়াপ, মানে ফাংশনটা কল করার আগে এক্স এর ভ্যালু আর ওয়াই এর ভ্যালু কত সেটা দেখানো আছে। এইবার সোয়াপ ফাংশন ব্যবহার করা হয়েছে, যেখানে বলা হয়েছিল আমাদের কি সোয়াপে বলা হয়েছিল একে অপরের নাম্বার বা ভ্যালুগুলোকে অদল বদল করে নেবে। এখানে যেই সোয়াপ ফাংশনকে আনা হলো, নাম্বারগুলো ওলটপালট হয়ে গেল। এক্স এর মান যেখানে আগে 10 ছিল এখন হয়ে যাবে 20, ওয়াই এর মান যেখানে আগে 20 ছিল সেটা হয়ে যাবে 10। এবার রান করলে তোমরা দেখো এটা সেম অ্যান্সার দেয় কিনা। দেখো এই যে ফাংশন কল করার আগে, ফাংশন কল করার পরে, দেখেছো দুটো একে অপরের জায়গা চেঞ্জ করে নিয়েছে। তো এভাবেই কি হয়, কোনো নাম্বারকে সোয়াপ করা যায়।
তো আশা করি মনে হয় হ্যাঁ, এখানে লাস্ট লাইন কি বলেছে, এখানে সোয়াপ ফাংশনটি মেন ফাংশনের এক্স আর ওয়াই ভেরিয়েবলের মান পরিবর্তন করতে পেরেছে কারণ এদের অ্যাড্রেস পাস করা হয়েছে, মানে এখানে কল বাই রেফারেন্স ব্যবহার করা হয়েছিল। তো এই হলো তোমাদের এই চ্যাপ্টারের বিষয়বস্তু। যদি কোনো ধরনের ডাউট থাকে সেটা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে। তোমাদের সঙ্গে দেখা হবে পরের ভিডিওতে নতুন টপিকের সঙ্গে।